আজকে একটা ব্লগ নিয়ে, নতুন ব্লগ নিয়ে। এখন আমরা চলেছি, আমরা যাব এই মধ্যপ্রদেশের ইন্দোর। ইন্দোর থেকে, সেখান থেকে আমরা মহাকালেশ্বর এসব যাব, মানে মধ্যপ্রদেশটা একটু ঘুরবো। সেখানে আমার এক বন্ধুর বাড়ি আছে, বান্ধবীর বাড়ি আছে, তো সেখানে যাবো। আমার এখন মানে আমরা পুরো যে গ্রুপটা যাই সেই গ্রুপটা যাচ্ছি না, শুধু একজনই বান্ধবী যাচ্ছে, সুচিত্রা, ও আছে এখানে, ওর ছেলে আছে, ছেলে যাচ্ছে না, ওর হাজবেন্ড যাবে। তো একসাথে আমরা চলেছি, আমরা 3 জন যাচ্ছি। এবারে আমাদের এটা কমে গেছে, এবারে অনেকেই যেতে পারছে না, তো এর পরের বারে হয়তো আবার একসাথে সবাই যাব। 3 জন চলেছি আমরা আপাতত ইন্দোর, সেখান থেকে নানা রকম জায়গা ঘুরবো, আপনাদেরকে দেখাবো। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবে। তো এখন এসে গেছি হাওড়াতে, হাওড়া থেকে যাবো ইন্দোরে। আমরা শিপ্রা এক্সপ্রেস ধরে ইন্দোরে যাচ্ছি। আমরা ট্রেনে যেটুকুনি হয় দেখাবো, তারপরে আমরা ইন্দোরে গিয়ে সেখান থেকে আবার যেখানে যেখানে যাবো সব কিছু দেখাবো। চলুন আমরা এখন যাবো প্রথমে ট্রেন। প্রচুর ভিড়, এখনো প্রায় আধ ঘন্টা বাকি আমাদের ট্রেন আসার জন্য। দেখুন হাওড়া স্টেশনটাই দেখাচ্ছি। শিপ্রা এক্সপ্রেস ঘোষণা করা হলো যে উনি আসছে, 5:45 আমাদের ছাড়বে ট্রেন। এখন সবে 5টা বাজে, এখনো 45 মিনিট বসে থাকতে হবে। এসেই শুরু হয়ে গেছে আমাদের চা পর্ব। এই যে চলেছে চা খাওয়া, চা বিস্কিট সমস্ত কিছু। এই যে দাদা ওদিকে, ওদিকে সুচিত্রা, 3 জনের মানে ভালোভাবেই চা খেতে খেতে আমরা যাব, বুঝতেই পারছেন। দাদা একদম নাকি ভীষণ চা খায়, তো ভালোই হলো আমার সাথে ট্রেনের চা। আচ্ছা, ট্রেনের চা খান না, তাহলে করে এনেছেন নাকি? আচ্ছা সেই তো আমাদের যখনই খাওয়া দাওয়ার পর্ব চলবে নিশ্চয়ই দেখাবো। ট্রেন ছেড়ে দিয়েছে, দেখুন যাচ্ছে। আমরা এখন যাবো, ঠিক আছে, বর্ধমান। প্রথম স্টেশন হবে বর্ধমান। আর এই ট্রেনটা তাহলে কিনে নে, রাতের থেকে খা, বলার আগে তো কোনো কাজের কথা না। লজেস করে নিয়ে নিস তাহলে। ট্রেন তো ছেড়ে দিয়েছে, দেখুন ওপরে চাঁদ মামাকে দেখা যাচ্ছে। আজকে পূর্ণিমা, কোজাগরি পূর্ণিমা, পূর্ণিমার চাঁদ, যেহেতু লক্ষ্মী পুজো আজকে, চাঁদটাও খুব সুন্দর উঠেছে, অপূর্ব লাগছে। দেখুন চাঁদটাও দেখা যাচ্ছে, কোজাগরি পূর্ণিমার চাঁদ। যাই হোক, চাঁদ মামাও আমাদের সাথে চলেছে, আমরাও এখন চলছি। চলে এসেছি বর্ধমান। तो आपको बोले नेक्स्ट वाले डब्बे में, तो आपको चलने के चक्कर में इधर चढ़ा है। সুচিত্রাকে দিয়ে তুলি। খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে রাতে, খিচুড়ি, আলু ভাজা, পটল ভাজা এইসব দিয়ে চলছে আমাদের রাতের খাওয়া। তার আগে তো সিঙ্গারা, মিষ্টি সবই হয়ে গেছিল, চাও হয়ে গেছে 2-3 বার। তো আমরা খুবই এনজয় করছি, যদিও অন্য বন্ধুরা থাকলে খুব ভালো লাগতো। একসাথে বেরোনোর যেমন মজাই আলাদা, অন্য বন্ধুগুলো থাকলে ভালো লাগতো দেখতে, মানে এনজয়টা আর একটু বেশি হতো। তো দেখুন সবাই মোটামুটি রাতে খাওয়া শেষ করছি, আমাদের ট্রেনটাও ছেড়ে দিল। कहना नहीं कि सुरेश ऐसे कह रहे हैं।
প্রয়াগরাজ জংশন। কুম্ভে এসেছিলাম যখন, প্রয়াগরাজেই নেমেছিলাম। দেখুন কিছুক্ষণ দাঁড়িয়েছিল ট্রেনটা। দেখুন ছেড়ে দিল, এসে গেছে সকালে। এবারে বিস্কুট সহ যদি খাওয়া হবে। এসে গেছি আমরা সাতনা। সাতনা 8 বা 9 হবে, সাতনা। আর যাই হোক সাতনা, তাই তো। गरम समोसे, गरम समोसे, সমোসে যাচ্ছে। সাতনাতে হচ্ছে কোনো একটা রাজার শাসন। কিশোর কুমারের জন্মস্থান তাই মনে হচ্ছে। কিশোর কুমার, এরা তো এমপির লোক। কিশোর কুমার অপূর্ব সিনারি, সুন্দর লাগছে আকাশটা। আর তার মাঝখানে সবুজ একদম। খুবই সুন্দর চারিদিকটা, ফুলে ফুলে ভরে রয়েছে। হ্যাঁ, আসল ফুলের জায়গাটাই চলে গেল। এখানে আছে ফুল, জংলি ফুল, এত ভালো লাগছে। বোধহয় কুমড়ো ফুল না রে, শিম পাতার মতন দেখতে অনেকটা। পুরো কুমড়ো ফুলের মতো। পানি, কেক, বিস্কিট। এটা এখানকার কুমড়ো ফুল। হ্যাঁ হ্যাঁ, সেটা খুব সুন্দর। চারিদিকে জঙ্গলের মধ্যে ছোট ছোট সুন্দর ফুল রয়েছে, কি ভালো লাগছে দেখতে। না ওই জন্য না, অস্বস্তি না, এখন ঠিক হচ্ছে। হ্যাঁ, তাহলে খেতে পারছো। আমাদের লাঞ্চ এসে গেছে। দেখুন ভাত রয়েছে, ডাল রয়েছে, আমি ডিমের কারি নিয়েছি, একটা আলু ভাজা রয়েছে, একটা মিষ্টি রয়েছে। আমরা 2 বন্ধু নিয়েছি ভাত, ডাল, ডিমের কারি আর আরেকটা আলুর তরকারি। আর দাদা এখানে নিয়েছে ভাত, ডাল, চিকেন, আলুর তরকারি আর একটা মিষ্টি, আর পরোটা আছে তার সাথে। তো আমরা ভালোই এনজয় করছি, খাওয়া দাওয়া চলছে। এবারে আমিও খেতে শুরু করে দেবো। এখন বিকেল প্রায় 5:30। এখন আমরা এসে গেছি গঞ্জ বসোদাতে। তো এখন 12টা নাগাদ আমাদের নামার কথা, জানি না কত কি সময় লাগবে। তো আমরা মোটামুটি ঠিকঠাক আছি, সবাই সুস্থই আছি। চা পর্ব চলছে একটু। এসে গেছে ভোপাল, সবাই এবারে নেমে যাচ্ছে। অনেক অনেক যাত্রীরাই ছিল আমাদের সাথে ভোপাল যাওয়ার জন্য। বিশাল লাগেজ। বাস থেকে আমি দেখাচ্ছি স্টেশনটা। এক এক করে সবাই নামছে। ভোপাল এসে আছে, প্রচুর লোক নেমে গেল আমাদের সাথে, মানে আমাদের সঙ্গে ছিল যারা ট্রাভেল করছিল। প্রচুর লাগেজ নিয়ে একদল এরা সবাই আসলো। পরেশনাথে গেছিল, পরেশনাথ, রাঁচি এসব ঘুরে ঘুরে তারা সব নেমে গেল এখন ভোপালে।
তো গাড়ি মোটামুটি অনেকটাই ফাঁকা হয়ে গেল। ট্রেন চলে এসেছি উজ্জয়ন জাংশনে। দেখুন অনেকে নেমে গেল, ট্রেন প্রায় ফাঁকা। এখনো আমাদের কটা বাজে এখন? 10:25, রাত 10:25। উজ্জয়নে অনেক নেমে গেল। আমাদের পৌঁছতে পৌঁছতে 12টা, 12:30 মতো হবে। তো উজ্জয়ন ব্যস্ত, সবাই দৌড়াদৌড়ি করছে। আমরা সব বসে আছি, শুয়ে আছি। এবারে নামবো, একটু পরেই নামবো। খানা মানে কিছু যাচ্ছে, কিন্তু আমরা খাবো না, আমরা বন্ধুর বাড়িতেই খাবো। সে বারবার করে বলেছে যে তার বাড়িতে গিয়েই খেতে, তো সেই জন্য আমরা এখানে এটা করব না, ডিনারটা করব না। চির খেয়ে গেছে, একটা মোবাইল ওপর থেকে পড়ে গেছে দাদার হাত থেকে। সব রয়েছে আমরা, আর একটু পরেই নামবো। অপেক্ষা আর কিছুক্ষণের জন্য। এখনো দাঁড়িয়ে আছি আমরা উজ্জয়নীতে। চা এসে গেছে, এই যে সুচিত্রা চা নিয়ে এসছে। বেরিয়েছিল উজ্জয়ন, বেরিয়েছিল। এখন আরেকবার চার পর্ব চলবে, তারপরে আমরা আস্তে আস্তে পড়বো। ছোট্ট পুচকুটা সারা দিন সারা রাত জ্বালিয়েছে বলতে ভীষণ কেঁদেছে। আসলে ওর মা ভাবছে এসিতে রয়েছে, তো ওকে একদম বড় সোয়েটার ময়টার পরিয়ে মাথা ফাতা ঢেকে রেখেছিল, আর ও চিৎকার করছিল। এখন দেখো সব খুলিয়ে ছাড়িয়ে ওরা বাইরে বেরিয়ে বসে খাচ্ছে। কি সুন্দর বসে আছে বাচ্চাটা, এখন কত হাসছে, খাচ্ছে। সারা রাত চিৎকার করেছে, সারা দিন আজকে চিৎকার করেছে। এসে গেছি ইন্দোর স্টেশন, ইন্দোর জংশন। এই চলে এসেছে, আমাদেরকে নিতে চলে এসেছে। এখন আমরা মানে বন্ধুর বাড়িতে ঢুকবো, গাড়িতে উঠবো, তারপরে বন্ধুর বাড়িতে যাব। ইন্দোর স্টেশনে এসে গেছি, ও নিতে এসেছে। বাবু তোর নামটা বল। রৌনক। রৌনক, ও চলে এসেছে নিতে। খুব ভালো ছেলে, মানে আমাদের এসেই আগে নমস্কার টমস্কার সমস্ত সেরে দিলে বিজয়া, খুব ভালো। এবার আমরা চললাম ওদের বাড়ি। চলুন দেখাই। লিফটে সবাই ঢুকছে, দেখুন। আমরা লিফটেই যাব, তো বেশ ভিড় আছে, পরেরটাই আমরা যাব। লিফট থেকে বেরোচ্ছি এখন। লিফট থেকে সবে বেরোলাম, এবারে আমরা গিয়ে গাড়িতে উঠবো। রৌনক আমাদের খুব হেল্প করছে, ও দুটো লাগেজ টেনে টেনে নিয়ে যাচ্ছে। ও তো সিঁড়ি দিয়েই ওঠানামা করছে। বল কেমন লাগছে জার্নিটা? আমরা এখন অনেকটাই রাত, এখন রাত 12টা তো বেজেই গেছে। আজকে আমার আবার হ্যাপি বার্থডে, সেই জন্য ছেলেও একটু উইশ করে দিল। হ্যাঁ রে, বন্ধুর বাড়ির দিকে। না, ওটা উল্টো সাইডে। এখন আমরা এখানে জুয়েলারি আছে, ওদিকে দাদা আছে। এটা হচ্ছে এমজি মহাত্মা গান্ধী রোড, সব থেকে মানে একটা বলতে পারো ইম্পর্টেন্ট পুরো ভালো, মানে এটা মহাত্মা গান্ধী রোড, খুবই বড় নাম করা। এখান থেকে আমাদের মানে কোচিং ছিল যখন আমি স্কুলে যেতাম এই সাইডে।
রাস্তাঘাটও মোটামুটি ফাঁকা, দোকানপাটও অনেক বন্ধ হয়ে গেছে, অনেকটাই রাত হয়েছে। এটা হচ্ছে ইন্ডিয়ার সবথেকে মানে ক্লিনেস্ট স্ট্রিট ফুড পুরো এখানে আছে। এখানে মানে বিকেলবেলা তোমরা ঘুরতে ফিরতে আসতে পারো কিছু যদি। কি নাম জায়গাটা? 56 দোকান। 56 দোকান। 56টা পুরো মানে কোর খাবারের দোকান আছে। আচ্ছা, সবই কি ভেজিটেরিয়ান? নন ভেজ পাবো। আসছিলাম যখন সব একজন গল্প করছিল, সব ভেজ। একটা ফ্যামিলি 22 জনের গ্রুপ, তারা তো গাড়ি বলে গেল। এসে গেছি বন্ধুর বাড়ি। দাঁড়া, এক এক করে নামি। বন্ধুর বাড়ি ঘুরে ঘুরে দেখছি। কাকা তো আসতে পারবো যে ভাবেইনি, তবে এসে পড়েছি ফাইনালি, তাই খুবই ভালো লাগছে। তো ফাইনালি পৌঁছে গেলাম আমরা বন্ধুর বাড়িতে। এক্ষুনি এটা শেষ করে নি। তো এই যে আমার বন্ধুর হাজবেন্ড তাপসদা, একটুখানি দেখান। তাপসদা আছে, বন্ধু এসে গেছে, ভেতরে রয়েছে, ঘরের মধ্যে ঢুকে গেলাম। তো পরের পর্বে আবার দেখাবো। এই পর্বটা আজকে এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ওকে, আজকে তাহলে আমি আসি, টাটা।